নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটা নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি চলে এসেছি হায়দ্রাবাদের পুজো প্যান্ডেলে। ঠিক পুজো প্যান্ডেলের পাশেই এই পিএসআর গার্ডেনের গার্ডেনিংটা তোমাদের দেখাচ্ছি। দেখো, একদম ধান হয়েছে, ধান চাষ করেছে, সুন্দর ধানও হয়েছে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এর মধ্যে দেখো ছোট ছোট ধানও হয়েছে। আর এইখানে দেখো, এটা আতা গাছ। এখানে আতা এত সুন্দর হয় এই সিজনে। এই জায়গাটাতে প্রচুর পরিমাণে আতা হয়েছে। আর বাজারে প্রচুর আতা দেখতে পাচ্ছি, চারিদিকে খুব আতা। আর আতা খুব সুস্বাদু খেতে। আর এইখানে দেখো, জবা গাছটাতে এত জবা ফুল ফুটেছে। এই পুজোর জন্য 108টা জবা এইখান থেকেই পেয়ে গেছে। এত সুন্দর গার্ডেনিং করেছে এখানে। আর নারকেল গাছ আছে, কলা গাছ আছে, কলা গাছে কলা হয়ে আছে। আর এই এই ধান ক্ষেত এইখানে একটা, আর ওই সামনের দিকে যেটা দুটো জায়গায় ধান, বেশ সুন্দর ধান তৈরি করেছে। এই পুজোর কাজেও ধান যে লাগলো, এইখান থেকেই ধান নিয়েছিল। খুব সুন্দর ধান গাছগুলো দেখতে। এখন সম্পূর্ণ পরিমাণে ধান হয়ে যায়নি, ধান একটু একটু করে হচ্ছে। আর এই যে গাছগুলো দেখছো, খুব সুন্দর সুন্দর গাছ, আতা গাছ, ভর্তি আতা হয়ে আছে গাছে। এই দেখো, একটা আতা দেখতে পাচ্ছ। আমি সব কটা ফটোতে তুলতে পারছি না। ওপরেও প্রচুর আতা হয়ে আছে গাছটায়, ছোট ছোট আতায় ভর্তি হয়ে আছে, পেকে যাবে। আর এই ধান, আবার একটা ধানের ক্ষেত দেখাচ্ছি। দেখো কি সুন্দর, বেশ সুন্দর নিখুঁত, যেন গাছগুলো সবুজ, খুব ভালো লাগছে দেখতে। ধান ক্ষেত দেখতে তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো। আমাদের এই পিএসআর গার্ডেনের গার্ডেনিংটা শেয়ার করে দিও। সবার একটু ভালো লাগবে সবুজ ধান ক্ষেত দেখতে, বুঝতে পারছো তো? আর তার সাথে সাথে সিনারিগুলোও খুব ভালো লাগছে। এই দেখো, একটা অদ্ভুত ধরনের গাছ দেখলাম, সত্যি কথা আমি কোনোদিনও দেখিনি। তোমরা কেউ দেখলে একটু কমেন্টস করো, কী ফল একটু বলো। দেখো, রাবার গাছের মতো পাতাটা অনেকটা কাঁঠাল পাতার মতো দেখতে। রাবার পাতা তো ওরকমই দেখতে হয়, কিন্তু গোল গোল দেখো, আমলকির মতো ফল হয়ে আছে, সারা গাছ ভর্তি। অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। আমলকির মতো গাছটাতে মানে ভর্তি গোল গোল আমলকি, তাও একটু গায়ে দাগ থাকে। এটা নিখুঁত একদম গোল সুন্দর একটা ফল দেখাচ্ছি, দাঁড়াও। মানে গাছটা ভর্তি, প্রত্যেকটা ডালে ডালে যেন ফল হয়ে রয়েছে, খুব সুন্দর ফলগুলো। কাছে থেকে দেখালে তোমরা দেখতে পাবে, দাঁড়াও একটু দেখাচ্ছি। খুব সুন্দর ফলগুলো হয়ে আছে। সবাইকে জিজ্ঞেস করছিলাম ফলটার নাম কি, কেউ বলতে পারলো না। তোমরা যদি কেউ জেনে থাকো কী ফল বলে, তোমরা একটু কমেন্টস করে বলো। ফলগুলো খুব সুন্দর দেখতে, ছোট ছোট বলের মতন, অনেকটা আমলকির সাইজে, আর গোল সবুজ রঙের। পাতাগুলো একদম কাঁঠাল পাতার মতো। আর মানে প্রত্যেকটা ডালে ডালে এই যে এরকম গোল গোল আমলকির মতো ফল হয়ে আছে। এত ভালো লাগছে দেখতে, পরিষ্কার। আর সব কটা ফ্ল্যাটের নিচে সাজানো গোছানো, একদম খুব সুন্দর, খুব সুন্দর দেখতে। এই যে গোল গোল আমলকির মতো দেখো। আর দেখো, পরিবেশটা যেন একদম ছবি তোলার মতো, স্টুডিও মতো লাগছে। আমি তো কত ছবি তুলেছি, তোমাদেরকে সব পোস্ট করেছি, তোমরা কমেন্টস করেছো, তোমাদের ভালো লেগেছে। সজনে ডাঁটা পর্যন্ত আছে, সজনে ডাঁটা গাছ, নারকেল গাছ, গাছে গাছে ভর্তি। হায়দ্রাবাদে এসে যে এরকম একটা পরিবেশ পাবো, আমি আগে থেকে ভাবতেই পারিনি। আর পাশেই পুজো হচ্ছে, পুজো মানে ক্লাব, এই ভেতরে বাউন্ডারির ভেতরে পুজোটা হচ্ছে, দুর্গাপুজো। আমি দুর্গাপুজো দেখতে দেখতেই ওইখানে বাগানে চলে গেছিলাম। তোমাদের পুজোটাও দেখিয়ে দিচ্ছি, যারা যারা দেখোনি তোমাদের জন্য। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কিছু নিয়ে।